হাবিবে আজম, ওনার বাড়ি হইল, ওনার জন্ম হইল ইরাকের বক্সিনগরের জমিনে। আল্লাহর ওলি হাবিবে আজম, উনি আল্লাহর ওলি হওয়ার আগে ছিলেন সুদখোর। কি ছিলেন? সুদখোর। যেমন তেমন সুদখোর না, ভয়ঙ্কর সুদখোর। আপনারা বলবেন হুজুর সুদখোরের মধ্যে আবার ভয়ঙ্কর সুদখোর কোনটা? ভয়ঙ্কর সুদখোর হইল কোনটা জানেননি? মাস হইবার একদিন আগে পাওনাদারের বাড়িতে উপস্থিত হয়ে যায়। একদিন বাকি আছে মাস হওয়ার, একদিন আগে পাওনাদারের বাড়িতে ওই হাবিবে আজম নামে ব্যক্তিটা, যিনি আল্লাহর ওলি পরিবর্তিত হয়েছিল, উনি একদিন আগেই পাওনাদারের কাছে চলে যেতেন সুদের লেনদেন করার জন্য, সুদের টাকা আনার জন্য, লাভ আনার জন্য। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, উনার জীবনের মধ্যে পাইলাম উনি আবার এমন ধরনের লোক ছিলেন, যদি কিছু টাকা কম দিত ঘরের জিনিসপত্র নিয়ে আসতো। কি নিয়ে আসতো? ঘরের জিনিসপত্র নিয়ে আসতো। একদিন এক লোকের বাড়িতে গেলেন, গরিব মানুষ, কিছু টাকা এনেছিলেন, কিছু অর্থ এনেছিলেন। সময় যখন হয়ে গেল ওই হাবিবে আজম ওনার বাড়ির মধ্যে চলে গেল। এবার যাইয়া দেখে ভিতর দিকে দরজা লাগানো, ঘরের মধ্যে ডাক দিল, কেউ ভিতরে আছেননি? ভিতরে একজন মহিলা জবাব দেয়, আছি, আমার স্বামী বাড়িতে নাই। কোন জায়গার মধ্যে গেছে? কাজের মধ্যে গেছে। হাবিবে আজম ডাক দিয়ে কয়, মা গো, আজকে তো আমার ডেট। আজকে আমার কিসের ডেট? আজকে তো আমার টাকা দেওয়ার তারিখ। মা গো, তোমার স্বামী কখন আসবে? সেইটা তো আমি জানি না। কথা হইলে তুমি টাকা দাও, টাকা তো ঘরের মধ্যে নাই। তো হইলে ঘরের ভিতরে কি আছে? এখনই টাকা দেওয়া লাগবে। টাকা নাই। কি আছে? আমার ছেলে মেয়ের জন্য রান্না করার জন্য গো হাবিব, আমার ছেলে মেয়ের জন্য রান্না করার জন্য একটা ছাগলের মাথা আছে। কি এর মাথা? কুস্তে যায়। আরে আল্লাহ নবী আর সামনে পাইলাম মুর্শিদের ছবি গো, আরে কুস্তে যায় আল্লাহ নবী আর সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। আমার জাগায় আছে সবই দিলাম, আমার বলতে কিছুই নাই বান্ধব, কেহ নাই রেজবি তুমি চারা, এই জগতে বান্ধব আপন কেহ নাই। আমার ভাইয়ারা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো সমস্যা হচ্ছে না? ওই হাবিবে আজম ডাক দিয়ে বলেন, মা, যেই ছাগলের মাথাটা রান্না করার জন্য রাখছো, এইটা তুমি দিয়ে দাও, তাহলে এই মাসের টাকার তারিখটা মাফ। মানে সে কিছু একটা নিব, সেটা যেটাই হোক সে নিতে হবে। মহিলা ডাক দিয়া বলেন, যদি ওই ছাগলের মাথাটা আপনাকে দিয়ে দেয়, তাহলে আপনি কি এই পুরা মাসের লাভটা কি মাফ করে দিবেন? কহ মাফ। কথা হইলেন নেন। ছাগলের মাথা লইয়া ও সৈটুলার বাবা, আমাদের সমাজেও সুদখোর আছে, তবে এইরকম ভয়ঙ্কর সুদখোর নাই। 2-3 দিন টাইম দিলে ওই টাইমটা রাখে। কথা কই না? যদি বলেন যে চাচা আমি তো পারছি না, একটা সপ্তাহ পরই দেই, আবার তাদের মতো কিছু মায়া। কথা কয় না, এটা তো জঘন্য কাজ বা খারাপ কাজ। তবে এর ভিতরে কিছু এরকম মায়াদার সুদখোর আছে। কি দার?
কথা কোনা কি দার মায়া দার সুদ করে যায় কয়টা বাতিজা দেলাইস মিস করিস না দুদিন পর ওই দেখ কিন্তু দেলাইস এটা রকম মায়া দার সুদ কর কেয়ার দার জোরে কোন মায়ার দার আমার যুবক ভাইরা ও শিক্ষিত সমাজের বন্ধু এবার ছাগলের মাথাটা লইয়া ওই হাবিবে আজম উনি ওনার স্ত্রীর কাছে মাথাটা নিলেন নিয়ে বলেন চমৎকার কইরা এটা কাইটা চমৎকার বরে চমৎকার করে আজকে রান্না করবি প্রাণ ভরে মন ভরে আমি আজকে ছাগলের মাথা খাইব রে এবার বউ ডাক দেয়া কই এইটা কোথায় থেকে আনলা একজনের কাছে টাকা পাইতাম আজকে লাভ দেওয়ার তারিখ কিন্তু দিতে পারে নাই তার কাছ থেকে ওই ছাগলের মাথা নিয়ে আসছি সুন্দর করে রান্ধরে বিবি ডাক দিয়া বলেন তাহলে রান্দার জন্য যে মশলা পাতিল আছে আরো যে তরকারি লাগে এইগুলা নাই কত হইলে আরেক বাড়িতে যাই কই যাই মাইকের সাউন্ড কিন্তু চমৎকার আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত দান করুক ডাক দিয়ে আরেকটা বাড়িতে যাই আরেক বাড়িতে গেলেন যাইয়া যখন টাকা দিতে পারে নাই আরো কিছু যে গোড়া মশলা এবং বাজার সদাইয়ের জিনিস এগুলো নিয়ে আইছে নিয়ে আসার পরে স্ত্রীর কাছে ডাক দিয়া বলেন স্ত্রী এই নে আর কিছু লাগবে না কল লাগতো না তুমি রান্না বাড়া করো আমি বাজার থেকে একটা গড়তে নিয়ে আসি বাজারের মধ্যে যাই বাজারের মধ্যে যাওয়ার পর এবার খানার টাইম যখন হয়ে গেল খানার সময় যখন হয়ে গেল আপনারা সকলে জবান করে বলেন সকাল দুপুর রাত এই 3 ওয়াক্তের ভিতরে খিদা লাগে কোন ওয়াক্ত বেশি কোন ওয়াক্ত আরে দুপুরের সময় খিদার যন্ত্রণা সহ্য করা যায় না এবার হাবিবে আজম যখন শুনলেন মসজিদে আজান হয় এবার মসজিদে আজান শুই না কারণ লোকটা তো সুদ খায় নামাজ টামাজ বেশি পড়ে না ওই লোকটা চলে আসলেন স্ত্রীর কাছে ডাক দিয়া বলেন সুন্দর করে বিছানা বিছানা আজকে মজা মজা কইরা খামরে ভাত আন এবং ছাগলের মাথা আন সুন্দর কইরা চমৎকার কইরা পরিবেশন কর আল্লাহ কেন বোঝা যায় না ও সাইতুল হাফিজ তুলার বাবা এবার ওই স্ত্রী রান্নাঘরের মধ্যে গেলেন ভাত নিলেন সুন্দর করে সমস্ত কিছু নিলেন তরকারি নিব তরকারির ডাক যখন পাতিলের মধ্যে সামিস লাগাইল সামিস লাগাইয়া দেখে যেমন তেমন ছাগলের মাথা রয়ে গেল জবান করে বলেন না আল্লাহু আকবার ও স্ত্রী দৌড়ে আসে ডাক দিয়ে বলেন হাবিবে আজম দৌড়ায় আসো রে দৌড়ায় আসো তাড়াতাড়ি বাদ দে বাদ দিব পরে তাড়াতাড়ি আয় রান্নাঘরের মধ্যে হাবিবে আজম দৌড়ায় যায় দেখে স্ত্রী রে কি ব্যাপার আর পাতিলটা মুখটা ডাকনা সরাইয়া ডাক দিয়ে বলেন স্বামী রে দেখো যেভাবে তুমি ওই বাড়ি থেকে আস্তা ছাগলের মাথা আনছিলা ওই ছাগলের মাথা পুনরায় ছাগলের মাথা পরিণত হয়ে গেল এত চমৎকার কইরা আমি রান্না বাড়া করলাম এত চমৎকার গন্ধ শুকাইলো এত চমৎকার ঘ্রাণ ছড়াইলো এলাকার মধ্যে কিন্তু এখন দেখতেছি শুধু মাথা আর রক্ত দেখা যায় একটা ডাক হাবিবে আজম ডাক দিয়া কই দুনিয়ার মানুষ তখন থেকে আমার একটা ভয় হয়ে গেল তখন থেকে আমার ভিতরে একটা আল্লাহর ভয় কাজ করতে শুরু করলো দুনিয়ার জমিনে যদি সুদ খাওয়ার অপরাধে আমার ওই ছাগলের মাথাটা যদি পুনরায় রান্না না হয় যদি ছাগলের মাথা থেকে ডাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে কি আচরণ করবে আমি হাবিব আজম এখন থেকে তওবা করে সুদ চাইরা দিলাম জবান খুলে বলেন না আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন যেই কারণে আমাদের সমাজে যত সুদ করেছেন হাবিবের আজমের মতো এত ভয়ঙ্কর সুদ করছিল না ওই হাবিবে আজম যদি আল্লাহর একটা কিসমত দেখে যদি সে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারে এই সাইকুলার জমিনে আল্লাহর শপথ করে বলি তুমি যদি নিয়ত করো রমজান মাস আসছে নামাজ পড়বো রোজা রাখবো আল্লাহর বিধান মানবো খোদা কি কসম তোমার জীবনটা হাবিবে আজমের মতো পরিবর্তন হয়ে যাবে দুইটা হাত তুলে বলেন ঠিক না বেঠে
जिंदाबाद। मुफ्ती शामीम रजा तारी साहेब একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মারহাবা। একটু হালকা কমাই দিল, জি কমাইতেছে বাবা, বসুন। আমাদনা এটা ঘুরাই আমার দিকে দিলেন, আমার দিকে দিলেন। মাওলানা আমার দিকে দিলেন ঘুরাই। আদনা বিয়ানা মারহাবা শাহ মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা। একটু মহব্বতে সবাই বললে ভালো লাগে না? মাওলানা আদনা বিয়ানা শাফি লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা তার ভিতরে আল্লাহর ভয় চলে গেল রে। ওই বইটা কেমন বই, জীবনের মতো তওবা করে ফেলল। ওই হাবিব সাজদার মধ্যে পয়রা ওই জামানার একজন সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিল, যার নাম ছিল হাসান বসরি। নাম কি ছিল? হাসান বসরির কাছে গেলেন, হুজুর আমি তো এমন এমন একটা ঘটনা আমার ঘটে গেল, কি করব গো আল্লাহর ওলি? হাসান বসরি পরামর্শ দিলেন, তা হইলে তোমার কি এখনো হুঁশ জ্ঞান হয় না? মরার পরে কোন আচরণ আল্লাহ করবে? তুমি এই মুহূর্তে তওবা করে তোমার আমলটা পরিবর্তন করো রে। আমল যদি পরিবর্তন করতে পারো, আল্লাহ তোমাকে অনেক সম্মানিত ব্যক্তি করবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এখন তওবা করে করে কি করলেন? সকাল বেলা ফজরের নামাজ পড়ে সারা মানুষকে জানায়া দিলেন, কি ব্যাপার, আমার কাছে যত মানুষ যত কিছু বন্ধক রেখেছ, ওই যে বন্ধক রেখে রেখে যে টিয়া নিছে, কেউ স্বর্ণ বন্ধক, কেউ রূপা বন্ধক, কারো জমি বন্ধক, কারো বিভিন্ন জিনিসের মাধ্যমে যত বন্ধকি জিনিস ছিল, আল্লাহর ওলি হাবিবে আজম ডাক দিয়া বলেন, কে কোথায় আছো রে? যারা আমার কাছে যত জিনিস বন্ধক রেখেছ, আমি আল্লাহর শপথ করে বললাম একটা টাকাও দেওয়া লাগবে না। যার যার বন্ধকি জিনিসগুলো তোমরা ফিরাইয়া নাও, পারলে আমারে মাফ কইরা দাও। সুবহানাল্লাহ কইতেন না? এখন মানুষের মুখে মুখে শুধু হাবিবের নাম। কার নাম? এতদিন ছিল সুদখোর, আজকে সবাইরে সুদ মুক্ত কইরা দিল, বন্ধকি জিনিস ফিরাইয়া দিল। এখন আপনার যদি 5 লক্ষ টাকা আমার কাছ থেকে নেন, কিছু জিনিস দামি জিনিস বন্ধক দিয়া 5 লক্ষ টাকা নেন, এখন আমি যদি বলি জিনিসটা নিয়ে নাও, টাকা দেওয়া লাগবে না, তো আপনি কি আমার কথাটা 10 জনের কাছে কইতেন না? আপনি কইতেন না? এইভাবে যত বন্ধুকি মানুষ সবার কাছে জানাই দিছে, মুহূর্তের মধ্যে সয়লাভ হয়ে গেছে, মুহূর্তের মধ্যে হাবিবে আজমের সকলের কাছে পরিচিত হয়ে গেছে যে সে সুদ ছেড়ে দিছে। এটা কি মানুষের সরাইছে না আল্লাহর পক্ষ থেকে? কারণ সে দিল দিয়া মন দিয়া তওবা করছে। আর আমরার দেশের কিছু তওবাকারী আছে, কয়ালাই আমি আমরার দেশে যে তওবাকারী যে তওবা করে, ওই যে সামনে রমজান মাস আইতাছে, দেখবেন না 100 বার কইব, না রে এইবারের রোজার মধ্যে বিড়িটা চাইরে দিব, মানে এই বছর রমজানে বিড়িটা চাইরে দিব, আর ভাল লাগে না ওষুধ খাইতে খাইতে। কথা কই না কেন? মানে খুদুর হাসবো, ওই বাবা রে বাবা
মরস তো মরস আবার বরণ গাছ ডরস মরস তো মরস আবার বরণ গাছ ডরস তে এই বয়সে বিড়িটা না হইলে কি তাও হয় কদিন আয়াত পায়া গেলেন ও না এবার সিদ্ধান্ত নিছি রমজান সাইরে দিব রমজান যখন না সারাদিন উপাস থেকে যখন পানি ডাকা আর বিড়িতে আসে যখন ওখান ধরে ওরে এবার যেমন আর ওয়াদাটা রাখতে পারতাম না কথা কই না করে এবার মনে ওয়াদাটা রাখতে পারতাম না যে নে আল্লাহ যদি আগামীতে বাঁচা এইভাবে অনেক বছর গেছে গা এইসব তৌবাকারীর আল্লাহ পছন্দ করে না এইসব তৌবাকারী হলো তামাশার তৌবা কে তৌবা তামাশা তামাশা এটা আল্লাহর সাথে মস্কারি করা নাউজুবিল্লাহ বলেন তওবা করতে হবে হাবিবে আজমের মতো আগে হাবিবে আজম আল্লাহর ওলি হওয়ার আগে রাস্তা দিয়ে যখন যাইতো ছেলেরা ওই যে ছেলেরা রাস্তার কিনারা ফুটবল খেলতো ফুটবল খেলার মধ্যে খেলা বন্ধ কইরা হয়তো ওই যে শুট করেছে হচ্ছন সবাই খেলা বন্ধ করে দাদার বাড়িতে চলে যেত এইসব দৃশ্য দিকে হাবিবে আজম বড় কষ্ট হইতো কি রে আমার দিক টাকার অভাব নাই আমার দিক পয়সার অভাব নাই আমি দিয়ে খানা দানা কম খাই না কিন্তু ছোট্ট ছোট্ট ছেলেরা আমাকে দেখে দেখে আঙ্গুল দিয়ে কয় এই যে সুৎকুর হাবিব আইছে এইটা তো আমি দুনিয়ার জমিনে চাই নাই আবার যখন স্ত্রীর হাতের রান্না যখন আবার তাজা হয়ে গেল তখন তার ভিতরে ফুরে একবার আল্লাহর বই ঢুকে গেছে ওই যে আমি কইলাম দিল যদি তোর হবে কাটি আরে বুঝবি নদীর উজান বাটি কোথায় কি রত আরে ওই নদীর ওই গভীর রাতরে আরে ওই নদীর ওই গভীর রাতরে পাবি খুদে মহাজন পাবি মুর্শিদ মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন আল্লাহুম্মা সাল্লি মাওলানা দেওয়াইলা আলী এক মোহব্বত সাইয়্যিদিনা এমন দয়াল নবী পাইবা তুমি কই গেলে মরুভূমির বালর নিচে রহমতের ঢেউ খেলে আল্লাহুম্মা মোহাম্মদে মাওলা এতগুলো মানুষ আওয়াজ নাই এরা মনে মনে ভাবতেছে কি দেখ প্রধান অতিথি তো রয়েছে আওয়াজ তো এখানে করণ লাগবো এখানে তো কিছু আওয়াজ দেওয়ান লাগবো সার্ভিস দেখ হুজুরের যখন একটু শরীর স্বাস্থ্য দেখা যায় বালা তাহলে হুজুর একটু শক্তি মুক্তি দিয়ে চালাই যাক নাকি দেখ ফলে কি আমার লাভ না সবাই লাভ যেরকম সবাই লাভ না যেই কারণে দুরূদ পড়বেন দুরূদ দুই ভাবে মদিনায় পাঠানো হয় কয়ভাবে দুই ভাবে একটা ফেরেশতার মাধ্যমে মদিনায় পাঠানো হয় পৌঁছানো হয় আরেকটা স্বয়ং নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখতে পারে এখন আমরা কি মাধ্যম লাগাবো না মাধ্যম ছাড়া একবার ডাইরেক্ট চাই ঠিক না ঠিক বলে আল্লাহ কবুল করুক আমিন বলেন আমার ভাইয়ের ওই হাবিবে আজম সমস্ত টাকা পয়সা বন্ধুকের দিয়া দিল গরিব দুঃখীর দান খয়রাত করে করে তার সম্পদ শেষ করে দিল
আল্লাহ আল্লাহ জিকির করে নামাজ পড়ে, ওই হাবিবের আমল দেইকা তার স্ত্রীও আমলদার হয়ে গেল। ও আমার মা বোনেরা, যারা পর্দার অন্তরালে বসে বসে আমার কথাগুলো শুনছো ঘুমাও, এবার স্বামী যখন নামাজি হয়ে যায় স্ত্রী অটোমেটিক নামাজি হয়। কথা কোন ঠিক না বেটি? স্বামী যদি নামাজি হয় ছেলেটা নামাজি হইয়া যায়, মা যদি নামাজি হয়ে যায় মেয়েটা অটোমেটিক নামাজি হয়ে যায়। আর নামাজ পড়লে ইচ্ছা করলেও মুখ দিয়া মিথ্যা কথা আসে, মিথ্যা কথা আসে না। আল্লাহর ওলি হাবিবে আযম এইভাবে সমস্ত টাকা পয়সা বিলাইয়া দিলেন। এখন ওনার চাইতে গরিব এই এলাকার মধ্যে, ইরাকের মধ্যে আর কেউ নয়। আল্লাহর ওলি হাবিবে আযম উনি কাজের সন্ধানে বের হয়ে গেল রে। স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী রে, ও স্বামী, আমরা যে জোহরের ওয়াক্ত দুপুরের সময় খাবার দাবার করব এইরকম কিছু ঘরের মধ্যে নাই, তুমি কাজের মধ্যে চলে যাও, কাজের মধ্যে চলে যাও। হাবিবে আযম ডাক দিয়া বলে, ও প্রাণীর স্ত্রী, চিন্তা করিও না, আমরা গরিব হতে পারি, আমরা গরিব হতে পারি, কিন্তু যে আল্লাহ আমাদের মালিক এই আল্লাহ গরিব না। আমরা গরিব হতে পারি না, কিন্তু ওই আল্লাহ গরিবই না। যে আল্লাহর প্রেমে সুদ ছেড়ে দিলাম, যে আল্লাহর ভয়ে আমরা ঘুষ খাওয়া ছেড়ে দিলাম, যে আল্লাহর ভয়ে সমস্ত সম্পদ দান করে দিলাম, আমরা গরিব। আল্লাহ বলেছেন রিজিক দিয়ে বান্দারে পাঠায়, চিন্তা করিও না, খাবারের ব্যবস্থা আমার আল্লাহ আসমান থেকে করবে রে। জবান করে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে হাবিবে আযম কাজের উদ্দেশ্যে বের হয়ে গেল। স্ত্রীর ডাক দিয়া বলেন, সান্ত্বনা দিলেন, অসুবিধা নাই, আমি কাজের মধ্যে যাই, তুমি এই জায়গার মধ্যে বসো, আল্লাহর ইবাদত করো। আমি কাজ করে যদি টাকা পয়সা পাই তাহলে আমি খাবার দাবার আনবো, আর যদি না পাই খাবার দাবার মিস না খেয়ে থাকতে হবে। কাজের মধ্যে চলে গেল ওই হাবিবে আযম, কামারের মধ্যে ওই কাজের উদ্দেশ্যে বের হয়ে গেল। কাজ কোনো কাজ পাই নাই, কোনো কাজ পাই নাই। আমার আল্লাহ ফেরেশতারা ডাক দিয়া কয়, ফেরেশতারে, ও ফেরেশতারা, তোমরা চারজন ফেরেশতা যাও যাও যাও, মানুষের রূপ ধইরা যাও, তার ঘরের মধ্যে তার স্ত্রী আছে, ওই স্ত্রীর কাছে তোমরা এক বস্তা আটা এবং এক বস্তা গরুর গোশত লইয়া এক চমৎকার ভাবে যত আয়োজন লাগে সমস্ত আয়োজন লইয়ার ফেরেশতারা তুমি ওই হাবিবে আজমের বউয়ের কাছে চলে যাও। ওই বউ যদি জিজ্ঞেস করে এইগুলো কোথায় থেকে আনলা, তোমরা চারজন জবাব দিবা, হাবিবে আজম কাজ করতেছে যেই মালিকের, ওই মালিক এই খাবার তোমার জন্য পাঠাইছে। হাবিব যেই মালিকের গোলামি করতেছে, যে মনিবের কাজ করে, হাবিব কোন মালিকের কাজ করে? ফেরেশতা ডাকতে বলে, ও হাবিবের স্ত্রী, তোমার স্বামীরে বলবা যেন যেই মালিকের কাজে কোন নিয়োজিত আছে সে যেন আরো মন প্রাণ উজাড় করে যেন আরো বেশি বেশি কাম করে, তাহলে আরো বেশি বেশি পারিশ্রমিক পাইব। হাবিব কিন্তু জানে না, সে তো কাজের লাগি ঘুরতেছে দেশে দেশে, কাম পানা। সন্ধ্যা যখন হয়ে গেছে গা, সন্ধ্যা যখন হয়ে গেল, হাবিব তো কাজ না পাইয়া মনের যতই হোক, স্ত্রী তো কইছে যে খাবার নাই, কি খাইব? এখন উনি ডাক দিয়া বলেন, এখন কি জবাব দিব আমার স্ত্রীর কাছে যায়া? আর এইদিকে তো ফেরেশতা কাম, কথা কই না গেরা। আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরাও, কষ্ট নিবেন না, কিছুক্ষণের ভিতরে প্রধান অতিথি সাহেব চলে আসবে। বেশ এই মাহফিলটা কিন্তু আবার বেশি রাত করে না, এটা একটা নিয়ম আছে। উনি বাড়ির মধ্যে মুখটা বেজার করে, কারণ স্ত্রীর কথা রাখতে পারে না, মুখটা বেজার করে ঘরের ভিতরে ঢুকবে, দেখা যায় গরুর গোশতের গ্রাম তার নাক দিয়া যায়।
দরজা খুললেন, ডাক দিয়া বলেন, স্ত্রী আমি তো বুঝলাম না বিষয়টা, এত গরুর গোস্ত পাক শাক চমৎকার একরান আমার নাক দিয়া যাচ্ছে। স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী রে, ও রে স্বামী, তুমি না যেই মালিকের কাজ করো ওই মালিকের লোকেরা আমারে ওই খাবার দাবার দেয়া গেছে। মারহাবা বলেন। আর বইলা গেছে, তুমি বর্তমানে যেই মালিকের গোলামি করো যেন আরো বেশি বেশি কইরা ওই মালিকের গোলামি করো। বেশি বেশি কইরা গোলামি করলে রে স্বামী, এর চাইতে আরো উন্নত মানের খাবার তোমার মালিকে বানাইব। জবান করে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর প্রতি ভালোবাসা দেখাইলেন। বন্ধুরে আমার, এইভাবে আল্লাহর ওলি আল্লাহর প্রতি ভয় পেয়ে পেয়ে সুদ থেকে মুক্ত হয়ে গেল। একদিন এক মহিলা আল্লাহর ওলি হাবিবে আজমের কাছে যাইয়া ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি গো, ও গো আল্লাহর ওলি, আমার একটা ছেলে, উপযুক্ত একটা ছেলে বিয়ে করে নাই, শাদী করে নাই, কিন্তু গো আল্লাহর ওলি ওই ছেলেটা কোন জায়গার মধ্যে গিয়ে জানি হারায়া গেল। সারা দেশে খুঁজলাম আজকে 6 বছর, আমার ছেলে নাই, ছেলেরে পাই না। আপনার বড় সুনাম শুনছি, আপনার বড় সুনাম শুনছি গো আল্লাহর ওলি, আপনি একটু আমার ছেলের তালাশটা কইরা দিবেন নি। আমার ছেলের জন্য গো আল্লাহর ওলি আপনি দোয়া করবেন নি। আপনার দোয়ার বদৌলতে যদি আমার আল্লাহ আমার ছেলের ফিরাইয়া দেয়। হাত তুলে দোয়া করলেন, আল্লাহ ওই মহিলার ছেলে যদি বাচ্চা থাকে, পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, ওই মহিলার ছেলেকে মায়ের সামনে হাজির করে দাও, পাওয়াইয়া দাও। এখন আপনারা বলেন, আল্লাহর ওলিদের দোয়া কি আল্লাহ ফালায় দেয়? যেরকম ফালায় দেয়, দোয়া শেষ হয়ে গেল রে। দোয়া যখন শেষ হয়ে গেল, তখন দোয়া শেষ হইতে দেরি হয়, প্রবল বেগে ঝড় তুফান আসতে দেরি হয় নাই। এত জোরে ঝড় তুফান, এত বেগে ঝড় তুফান আসতে শুরু করলো। ওই মহিলার দাঁড়াইতে পারলো না, ওই মহিলা দৌড়াইয়া দৌড়াইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। আর দৌড়াইয়া বাড়ি যাওয়ার রাস্তায় তার ছেলে দেখলো মার সামনে ছেলে দাঁড়াইয়া রইছে। মা ডাক দেখ, বাপ তুমি কইছিলা, কোন দেশ ছিলা, এখনই তুফানের মধ্যে করতে আইছো। এই তুফানের মধ্যে তুমি কোথায় থেকে আসছো? ছেলে ডাক দিয়া কয়, মা গো, ও আমার আম্মা, আমি এমন একটা দেশের মধ্যে ছিলাম গো আমার মা, যেই দেশ থেকে আসার কোনো সিস্টেম নাই। মানুষ কাইটা কাইটা বিনদেশি মানুষদেরকে মেরে ফেলে গো মা। কিন্তু জানি না এই মুহূর্তে এত জোরে একটা তুফান আইলো, তুফান আইলো। এই তুফানের মধ্যে কে জানে বলতেছে, আল্লাহ তার সন্তান রে মায়ের কাছে এই তুফান জোরের মাঝখানে হাওয়ায় উড়াইয়া উড়াইয়া শূন্যের দিয়া দিয়া হাওয়ায় উড়াইয়া উড়াইয়া মায়ের সামনে তার ছেলের হাজির কইরা দাও।